হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম প্রাপ্তরা মিডিয়া। তো আপনাদেরকে দেওয়া কথা অবশ্যই মনে হচ্ছে রাখতে পারবো। অলরেডি যে আজকে মনে হয় 12 দিনের মতন হয়েছে আপনাদেরকে প্রথম ভিডিওটা দিছিলাম। তো 12 দিন পরের থেকে হচ্ছে আমার টার্গেট শুরু হয়েছে। তো আমি টার্গেট শুরু করেছিলাম যে পরিবেশ নিয়েই, এখন তার দ্বিগুণ 3-4 গুণও পরিণত করতে পারছি। আর কেনা বেচাটাও ইদানিং একটু বেশি হচ্ছে, তো লাভের পরিমাণটাও বেশি। তো বাইরে খরচটাও একটু চাপাই দেয়া ও সেখানে আরও পুঁজি বাড়াচ্ছি, ঠিক আছে। পুঁজি বলছিলাম যে ঘরের থেকে আনবো না মোটেও। তো আমি যদি এই 12 দিনের হিসাবটা আহ, দেখাই, দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে। পুরো এই হচ্ছে 12 দিনের মেমো, সব এতগুলো প্রোডাক্ট রাখা হয়েছে যে এখন যদি যোগ করে দেখাইতে হয় সেজন্য দেরি হয়ে যাবে। বিধায় আমি আগে থেকে হিসাব করে রাখছি আপনাদের জন্য। কই কাগজটা, অনেক কাগজ হয়ে গেছে জমা। তো এই যে পাইছি। তো এই কাগজটা আমি অলরেডি হিসাব করে রাখছি যে আমি 12 দিনে কয় টাকার মাল রাখতে পারছি, ঠিক আছে। হচ্ছে 8,341 টাকার খালি এই ফাস্ট ফুড জাতীয় খাবার রাখছি আর কি। পুরো এই 8,341 টাকার, ঠিক আছে। তো খালি যদি 8,100 মানে 341 টাকায় যদি খালি ফাস্ট ফুড রাখতে পারি এই কয়েকদিনে, তাহলে আমার মনে হচ্ছে যে আমি টার্গেটে সফল হতে পারবো আর কি, ঠিক আছে। আর আপনাদের যদি মালটা একটু দেখাই, মানে এখানে তাকটা কিন্তু ফুল ফাঁকা ছিল, সেখানে ভরপুর করে ফেলছি। আর হচ্ছে তাকে কিন্তু সবই বিস্কিট আর হচ্ছে ফাস্ট ফুড জাতীয় যে খাবারগুলো, সেই খাবারগুলোই আছে। আর হচ্ছে এখন যে এত পরিমাণে সব মানে ইয়ে ইয়ে হয়ে গেছে, মানে ফাস্ট ফুডের খাবার হয়ে গেছে যে মানুষ মানে এটা পছন্দ করাই টাপ হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে কি, এইগুলোকে এখন আর এই এক সপ্তাহে একদমই এই ফাস্টফুড জাতীয় খাবার রাখবো না। এখন হচ্ছে সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্কস যেটাই বলেন, তো সেইগুলোও রাখবো আর কি। তো এক সপ্তাহ যদি এই সফট ড্রিঙ্ক আর কোল্ড ড্রিঙ্কস রাখতে পারি, মানে একই আর কি, দুইটা জিনিস, কিন্তু হচ্ছে এক একজন এক এক রকম ভাষায় বুঝে, তাই দুইভাবে বললাম। তো যে কোনো এই প্রোডাক্টটা কমাই দিই আর কি, ঠিক আছে, এক সপ্তাহে। কারণ এখানে হচ্ছে কি, আমি বসলে আমার দেখা যায় না, এত পরিমাণ প্রোডাক্ট হয়েছে এখন। আমি যদি চেয়ারে এখন বসি, বাইরে থেকে দেখতে পারে না, ঠিক আছে, এরকমভাবে ঝুলাইতেছে মাল রাখি। তো আর মানুষের মানে শোকেসে ভরে থাকা যাবে না রে ভাই। আমার তো ঝুলাইতে হবে, কাস্টমারকে দেখাইতে হবে যে আমার আছে এইগুলো। তো এখান থেকে যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারেন, এরকম উপস্থাপন করতে হবে। তো তারপরেই না জানবে মানুষ। তো সেইটা করার জন্য আর কি সব ঝুলাইছেই। আরও তাকে অলরেডি যে এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন, এ কিন্তু সব বুক, মানে সবই ভরা, ঠিক আছে। আর হচ্ছে এই দিকেও আছে সব ভরা। আর হচ্ছে এখন এই প্রোডাক্টগুলো যদি আমি এক সপ্তাহে মানে না কিনি আর না উঠাই, আর কোম্পানি থেকে সহজ কথায় না রাখি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি এর বদলে আর কি সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক যেটাই বলেন, তো সেগুলো রাখি, তাহলে হচ্ছে কি কোনোটাই আর কি কমতে থাকবে না। তো তারপরের সপ্তাহে হচ্ছে শুধু সিগারেট রাখবো, ঠিক আছে। যে কয় টাকা লাভ হবে সম্পূর্ণ সিগারেটে রাখি, মানে আটকাই দিব, ঠিক আছে। তো সিগারেটটা তো বেশি চলে, কিন্তু ডেইলি আনি ডেইলি বিক্রি করে এলাই দিই, এটাই ভালো মনে করি। কিন্তু সে সফট ড্রিঙ্ক হচ্ছে সপ্তাহে একদিন আসে, ঠিক আছে। সপ্তাহে মানে প্রতি মানে কোম্পানি, এক কোম্পানি মেলাগুলো কোম্পানি, তো তো আজকে ধরেন একটা একটা কোম্পানি আসলো, কালকে আরেকটা কোম্পানি, এরকমভাবে এক সপ্তাহেই মনে করো সব প্রোডাক্ট আমি পেয়ে যাবো। সেজন্য আমি এক সপ্তাহের কথা বলছি। তো এক সপ্তাহ যদি এই সফট ড্রিঙ্ক আর কি পেয়ে যাই, তাহলে কোনো মানে এই দোকানটা আর কি ভরপুর লাগবে। আর তারপরে রাখবো হচ্ছে সিগারেট, ঠিক আছে। সিগারেটটা হচ্ছে মেইন, চায়ের দোকানে মেইন হচ্ছে সিগারেট, তারপর হলো কথা। কিন্তু সেই সিগারেটটা একটু পরে রাখবো। আর সিগারেট হচ্ছে দোকান থেকে আনিয়ে বিক্রি করতে পারতেছি, ঝামেলা থাকে না। যতটুকু প্রফিট হয় তাই দিয়ে হচ্ছে এই প্রোডাক্টগুলো কিনি। তো এই প্রোডাক্ট থেকে আর হচ্ছে সিগারেট থেকে এবার যা লাভ হবে সেটা হচ্ছে আমি কোল্ড ড্রিঙ্কসে মানে বলবো আর কি, ঠিক আছে। আর এর মধ্যে তো আমরা খাই পরে বাঁচিয়ে আছি এই হলো মূলত কথা। আচ্ছা, এটা জানানোর কোনো দরকার ছিল না, কিন্তু হচ্ছে আপনাদেরকে জানাইছি যে আমার টার্গেটে পৌঁছাইতে হবে। তো এই টার্গেটটারে পৌঁছানোর জন্য যা যা প্রয়োজন আর কি সম্পূর্ণই আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা, আপনাকে পরিবেশ হয়তো এরকম নাও থাকতে পারে, হ্যাঁ, কিংবা এসে ভালো থাকতে পারে, কিংবা কেউ এসে খারাপ থাকতে পারে, হ্যাঁ। তো আপনারা যাতে আপনাদের প্রতিষ্ঠান থেকে আর কি একটু একটু করে ডেভেলপ করতে পারেন, হ্যাঁ, এই জন্য হচ্ছে ভিডিওগুলো করা। এমনিতে আপনি ভিডিও দেখতে পারবেন অ্যাভেলেবেল, কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে ব্যবসায় উন্নতি করবেন, এরকম ভিডিও দেখতে পারেন। কিন্তু হচ্ছে তারা এরকম ডিটেলসে বুঝাই দেবে না
যে আপনি এইভাবে এইভাবে করতে পারেন। আমি হয়তো আমার এই জিনিসটা আছে, আমি এই জিনিসটা ওদের উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, ঠিক আছে? আপনারা আপনাদের মতন করে বুঝবেন যে এইভাবে। আর আমি আজকে আরেকটা সিস্টেম, মানে টাকা জমানোর একটা সিস্টেম করছি, ঠিক আছে? সেটা পরে আপনাদেরকে ভাঙাই দিব, কিন্তু দেখি আগে এটা থেকে সফল হই কিনা, ঠিক আছে? আমি পারি কিনা রাখতে। তো দেখা যাক, আমি ট্রাই না করে আপনাদেরকে কিছুই বলবো না। আর আমি এই প্রতিষ্ঠানে 1 বছর ধরে ট্রাই করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এই চ্যানেলটা খোলা হয়েছে প্রায় 1.5 বছরের কাছাকাছি, মানে প্রায় 18 মাসের কাছাকাছি। তো 18 মাস, মানে যদি শুরু থেকেই দেখাইতাম সেক্ষেত্রে হচ্ছে অন্যরকম হতো, কারণ আমি তখন বুঝতাম না। অনেক সময় হাল ছেড়ে দেওয়ার একটা হয়ে গেছিলো, ঠিক আছে? এরকম অনেক সময় অনেক কিছু আসবে, কিন্তু ছেড়ে দেওয়া যাবে না রে ভাই, ছেড়ে দিলে লস। আমি এই যে ইউটিউবে কিন্তু আগে ছাড়তাম হচ্ছে প্রথমে বাড়িতে যখন থাকতাম, এখানে অনেক বাউল গান হতো, সেই বাউল গানের ভিডিও করে আর কি ছাড়তাম। তো তারপরে দেখি আমি এইগুলো, মানে যখন আমার ফরিদপুরে এগ্রিকালচার ইনস্টিটিউটে মানে টিউটে আর কি চান্স হয়ে যায়, তো তারপরে হচ্ছে ওখানে চলে যাওয়া লাগে। তো ওখানে আর কোনো গান বাজনা হয় না তেমন, যা হয় তো ওখানে আর কি আমাদের 10টার দিকে গেট বন্ধ হয়ে যায়, তো এরপরে আর বেরোনো যায় না। আর গানই শুরু হয়েছে 10টার পর, তো আমি কোন সময় ঢুকবো? তো সেই জন্য আর ওই সাবজেক্টটা বাদ দিয়ে তারপরে ধরলাম হচ্ছে কি, ধরেন যে রোস্টিং এর কায়দায় তা দেখি এত গাড়ি খেয়ে, তারপরে দেখি হচ্ছে কি, মনে করেন যে পরে ভাইরাল করে লাভ নেই। হ্যাঁ, আমি যা যা করতেছি সেইগুলো ভিডিও করে মানুষের কাছে উপস্থাপনা করি, এই জিনিসটা মনে হয় বেটার হবে। মাছের গাড়ি যায় সব, বুঝছেন? তো এইটা আরো বেটার হবে বলে মনে করে আর কি উঠতে, মানে এই নিজের কন্টেন্ট ছাড়া শুরু করলাম। আর আমি এইগুলো না করলে চলতো আমার। আমি যদি ভাবতাম যে আমি এখান থেকে প্রফিট হচ্ছে, আমি রিল্যাক্সে আছি, ভালো আছি, কিন্তু আমি দেখি যদি আমার দেখা দেখি একজন ব্যক্তি, কোনো একজন ব্যক্তিও যদি সফল হতে পারে, তাহলে আমার জন্য অনেক বড় পাওয়া হবে। সেই জন্য আমি হচ্ছে এই কন্টেন্টগুলো শুরু করছি। আমি হয়তো কি, মানুষ ভাবতে পারেন যে ইস, চার দোকান করে তা আবার ভিডিও করে ছাড়তেছে, এ কি কোন দুনিয়ায় চলে আসলাম। কিন্তু বিষয়টা এরকমভাবে নিলে হবে না। বিষয়টা এরকমভাবে নিতে হবে যে ছেলে কিছু করতেছে, ও তো চুরি করতেছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চুরি করতেছি না, আমি কেন মানুষের ডরাবো, মানে ভয় পাবো আর কি। অনেক রকম বাসায় বলেন, সেই জন্য আর কি। আমি হচ্ছে কি হোস্টেলে থাকতে থাকতে, মানে কলেজে যাইতে অনেক জায়গার মানুষ আইছে, তো ওখানে এক জায়গায় তো ভাষা এক একজনের মুখ থেকে শুনতে শুনতে আর কি হয়ে গেছে। মানে মেলা রকম, বরিশালের ভাষা হয়েছে, নোয়াখালীর ভাষা হয়েছে, মানে অনেক জায়গার ভাষা আর কি হয়ে গেছে। কিন্তু গোপালগঞ্জের ভাষা তো থাইকে যাবে রে ভাই, যেহেতু জন্মস্থান। হ্যাঁ, তারপর হচ্ছে কি, এই যে জিনিসগুলো নিয়ে আমি কাজ করতেছি, অনেকে যে যা ভাবলো আমারও তো কিছু যায় আসে না, কারণ আমি আর নিজের এরকম ভাবেই তৈরি করে নিছি। মানুষের কথা কানে দিই না, একদমই কানে দিই না। ওরা কি বললো, ওরা কি করলো, এ দিয়ে আমার কাজ কি? আমি এই যে মনে করেন যে 8 মিনিটের যেটা, 8-10 মিনিটের মধ্যে যতটুকু বলতে পারি, এটুকু মনে করি যে এনাফ। এটাকে কাজ করতেছে, বেশিক্ষণ কথা বলতে পারবো না মনে হচ্ছে, এখনই শেষ করে দেওয়া লাগবে। কারণ হচ্ছে এদের কাজ করতেছে, কিসের কাজ জানি না, হয়তো মেশিন খারাপ টারাপ হয়েছে নাকি। যেহেতু বললাম এই যে মাত্র হচ্ছে মাছের গাড়ি গেল। আমাদের এখানে হচ্ছে প্রচুর মাছ চাষ হয়, এই যে গ্রাম্য পর্যায়ে প্রায় এখানে লিসে লিসে গাদাগাদি। যদি আপনাদেরকে একটা, মানে আমি হচ্ছে কি বাড়ি যাই দোকানে আসি, বাড়ি যাই দোকানে আসি, এইটুকু হলো আমার কাজ। আর হচ্ছে বাইরে ঘোরার খুবই টাইম খুবই কম একেবারে, মানে আমি ওইদিকে যাইতেই চাই না। যদি ইচ্ছা করে একদিন দোকান বন্ধ করে যাইতে পারি, কিন্তু হচ্ছে দেখি আমার ওই একদিনে মনে করেন যে যদি 1,000-1,200 টাকা লাভ হয়, সেটাই আমার লস। হ্যাঁ, কারণ হচ্ছে আমি যদি ঘুরতে যাই তখন আমার 1,000-1,200 টাকা না, বরং যেখানে ঘুরতে যাবো তখন তো যাই আমার খাওয়া দাওয়া লাগবে নাকি। যখন ঘুরতে যাবো সেখানে মনে করেন যে অনেক ইত্যাদি খরচ আছে, তো সেই খরচগুলো করতে হবে। আবার এই দোকানের থেকে, দোকানে বসলে হচ্ছে 1,200 টাকা, 1,000-1,200 টাকা থাকে, ও কোনো ব্যাপার না। তো সেইটা লস হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে মনে করেন ওখানে যে যেটা ব্যয় করতেছি সেটা লস হয়ে যাচ্ছে। এরকমভাবে একটা ব্যবসায়িক মানে ব্যবসায়িক মানুষের চিন্তা থাকতে হবে হচ্ছে 1 পয়সার, মানে আমি 1 পয়সা কেন খরচ করলাম, কেন করলাম, কেন করব না, কিংবা এই টাকাটা আমি অন্য কাজে লাগাইতে পারি কিনা, এইটাই থাকবে ভাই। আপনি যদি ভাবেন যে 1 টাকাই তো সাইডে দিই, আমার ধরো যে এই যে 41 টাকা, আমি কিন্তু এই 1 টাকা না বললেও পারতাম, যে 40 টাকা কিংবা বাড়াই বললেও পারতাম, কিন্তু দেখি বাড়াইও লাভ নাই আমার, কমাইও লাভ নাই, আমি যেটা রাখছি সেটাই বললাম। তো এটাই হচ্ছে আমার কাজ। আর ব্যবসায়ের চিন্তাও থাকতে হবে একটু ভিন্ন রকম, যে উম, ইয়া ভিন্ন রকম বলতে হচ্ছে যেরকম মানুষের কথা কান দেওয়া যাবে না। এই যে যারা এই প্রোডাক্ট বিক্রি করে, এই যে প্রোডাক্ট, মানে যারা কোম্পানির আর কি সেলার, তো ওরা আছে এমনভাবে কথা বলবেন, ওনার কোম্পানির সব মাল ভালো এবং সব মাল আপনি রাখেন, ঠিক আছে? কিন্তু এরকম যদি আমি রাখতে চাই, তাহলে হচ্ছে আমার যে এত বড় ঘর, তারপরেও মনে করে 6টা ঘর হলেও কাজ হইতো না, ধরতো না।
এইটা মনে হয় সিলেটি ভাষা, বুঝেন? সিলেটের ভাষাও মনে করেন যে আমাকে ওখানে মানে সিলেটের কিছু বন্ধু বান্ধবও আমাদের কলেজে আছে, তো সেখানে শুনতে শুনতে আর কি হয়ে গেছে। তো অলরেডি 10 মিনিটের উপরে চলে গেছে ভিডিও। এখান থেকে একটু কাটসাট করতে হবে না, যেখানে আর কি একটু ভুলে গেছি কিংবা বাইরে গেছে এরকমভাবে কাটসাট করে তারপরে আপলোড করতে হবে। তো তারপরেও মনে করেন যে 8 মিনিটের উপরে যাবে ভিডিও। তো এখন আর ভিডিও এত বড় হলে মানুষ দেখতে চায় না। তো আজকে এই পর্যন্ত থাক, টাটা বাই বাই। আর আমার জন্য সবাই জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে দোয়া ও আশীর্বাদ করবেন, যাতে আমি আমার লক্ষ্যে অটল থাকতে পারি এবং আমার লক্ষ্যে মানে সফলতা অর্জন করতে পারি।